শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা প্রথম খণ্ড প্রথম পরিচ্ছেদ। শ্রী চৈতন্য মহাপ্রভুর শেষ লীলার সংক্ষিপ্ত বিবরণ। এই পরিচ্ছেদে শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত মধ্যলীলার ও শেষ লীলার প্রথম 6 বৎসরের লীলাসমূহ সূত্রের আকারে বর্ণিত হয়েছে। যহ কৌমারহ শ্লোকটি পাঠ করে শ্রী চৈতন্য মহাপ্রভু যে ভাব প্রকাশ করেন তা শ্রীলরূপ গোস্বামীর প্রিয় সোহং কৃষ্ণ শ্লোকে স্পষ্টীকৃত হওয়ায় শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীলরূপ গোস্বামীর প্রতি বিশেষভাবে কৃপা করেন। এই পরিচ্ছেদে শ্রীলরূপ গোস্বামী, সনাতন গোস্বামী ও জীব গোস্বামীর বিরচিত সমস্ত গ্রন্থের উল্লেখ করা হয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভুর রামকেলি গ্রামে শ্রীলরূপ সনাতনকে কৃপা করেন। অজ্ঞ ব্যক্তিও যার প্রসাদে অচিরেই সর্বজ্ঞতা লাভ করে, সেই পরমেশ্বর ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু আমার উপর তার অহৈতুকী কৃপা বর্ষণ করুন। উদয়াচলরূপ গৌড় দেশে যুগপৎ সূর্য ও চন্দ্র স্বরূপ আশ্চর্য রূপে উদিত মঙ্গলদাতা, জীবের অজ্ঞান অন্ধকার বিনাশকারী শ্রীকৃষ্ণ চৈতন্য ও শ্রী নিত্যানন্দকে আমি বন্দনা করি। আমি পঙ্গু ও মন্দমতি, যাঁরা আমার একমাত্র গতি, যাঁদের শ্রী পাদপদ্ম আমার সর্বস্ব ধন, সেই পরম কৃপালু শ্রী শ্রী রাধা মদনমোহন জয়যুক্ত হন। জ্যোতির্ময় শোভা বিশিষ্ট বৃন্দাবনে কল্পবৃক্ষতলে রত্ন মন্দিরে সিংহাসনের উপরে অবস্থিত শ্রী শ্রী রাধা গোবিন্দকে প্রিয় সখীরা সেবা করছেন, আমি তাদের স্মরণ করি। যমুনার তীরে বংশী বটের তলায় রাসরস প্রবর্তক শ্রী গোপীনাথ বংশীধ্বনি দ্বারা সমস্ত গোপীদের আকর্ষণ করছেন, তিনি আমাদের মঙ্গল বিধান করুন। কৃপার সমুদ্র শ্রী গৌরচন্দ্রের জয় হোক, দীনবন্ধু শ্রী শচীনন্দনের জয় হোক। শ্রী নিত্যানন্দ প্রভু ও শ্রী অদ্বৈত প্রভুর জয় হোক এবং শ্রীবাস ঠাকুর প্রমুখ গৌরভক্তবৃন্দের জয় হোক। আমি পূর্বে আদিলীলা সূত্রের আকারে বর্ণনা করেছি, যা শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। তাই আমি সেই সমস্ত ঘটনা সূত্রের আকারে বর্ণনা করেছি এবং বিশেষ বিশেষ ঘটনাগুলি সূত্রের মধ্যেই বর্ণনা করেছি। শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তহীন লীলা বর্ণনা করা সম্ভব নয়, তবে এখন আমি শেষ লীলার মুখ্য ঘটনাগুলি সূত্রের আকারে বর্ণনা করছি। শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর শ্রী চৈতন্য মঙ্গল গ্রন্থে যে সমস্ত লীলা বিস্তারিতভাবে বর্ণনা করেছেন, সেগুলি আমি কেবল সূত্রের আকারে বর্ণনা করব এবং বিশেষ বিশেষ ঘটনাগুলি আমি এখানে বিস্তারিতভাবে বর্ণনা করব। শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা বর্ণনাকারী শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর হচ্ছেন শ্রীল ব্যাসদেবের অবতার। তাঁরই আজ্ঞায় আমি কেবল তাঁর উচ্ছিষ্ট চর্বণ করছি। ভক্তি ভরে তাঁর শ্রী পাদপদ্ম মস্তকে ধারণ করে আমি এখন শ্রী চৈতন্য মহাপ্রভুর শেষ লীলার বিষয়বস্তু সূত্রাকারে বর্ণনা করব। শ্রী চৈতন্য মহাপ্রভু 24 বৎসর গৃহে অবস্থান করেছিলেন এবং সেই সময়ে তিনি যে লীলাবিলাস করেছিলেন তাকে বলা হয় আদিলীলা। 24 বৎসর শেষে মাঘ মাসের শুক্লপক্ষে শ্রী চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেন। সন্ন্যাস গ্রহণ করার পর শ্রী চৈতন্য মহাপ্রভু আরো 24 বৎসর এই জড়জগতে অবস্থান করেছিলেন। সেই সময় তাঁর যে লীলা তাকে বলা হয় শেষ লীলা। শেষ লীলার মধ্য ও অন্ত নামক দুটি ভাগ। লীলাভেদে বৈষ্ণবেরা এই বিভাগ করেছেন। শেষ 24 বৎসরের প্রথম 6 বৎসর শ্রী চৈতন্য মহাপ্রভু নীলাচল, গৌড়, সেতুবন্ধ, বৃন্দাবন আদি ভারতের সর্বত্র ভ্রমণ করেছিলেন। সেই সমস্ত স্থানে মহাপ্রভুর যে সমস্ত লীলা সেগুলিকে বলা হয় মধ্যলীলা এবং তারপর যে সমস্ত লীলা সেগুলিকে বলা হয় অন্তলীলা। শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা আদি লীলা, মধ্যলীলা ও অন্তলীলা এই 3টি ভাগে বিভক্ত।
এখন আমি বিস্তারিতভাবে মধ্যলীলার বর্ণনা করব। 18 বছর ধরে শ্রীচৈতন্য মহাপ্রভু জগন্নাথপুরীতে অবস্থান করেছিলেন এবং স্বয়ং আচরণ করে সমস্ত জীবদের ভগবৎ ভক্তি শিক্ষাদান করেছিলেন। তার মধ্যে 6 বৎসর শ্রীচৈতন্য মহাপ্রভু তার ভক্তদের সঙ্গে নৃত্য গীত করার মাধ্যমে প্রেম ভক্তি প্রবর্তন করেছিলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রী নিত্যানন্দ প্রভুকে জগন্নাথপুরী থেকে বঙ্গদেশে পাঠিয়েছিলেন। তখন বঙ্গদেশের নাম ছিল গৌড়দেশ এবং শ্রী নিত্যানন্দ প্রভু অপ্রাকৃত ভক্তিরসের দ্বারা সারা দেশ প্লাবিত করেছিলেন। শ্রী নিত্যানন্দ প্রভু স্বাভাবিকভাবে ভগবত প্রেমে আত্মহারা, আর তখন শ্রী চৈতন্য মহাপ্রভুর দ্বারা আদিষ্ট হয়ে তিনি যেখানে সেখানে কৃষ্ণপ্রেম দান করলেন। শ্রী নিত্যানন্দ প্রভুর শ্রী পাদপদ্মে আমি অসংখ্য প্রণতি নিবেদন করছি, যিনি সারা জগৎকে শ্রী চৈতন্য মহাপ্রভুর ভক্তি প্রদান করেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী নিত্যানন্দ প্রভুকে বড় ভাই বলতেন, আর সেই শ্রী নিত্যানন্দ প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুকে প্রভু বলে সম্বোধন করতেন। যদিও শ্রী নিত্যানন্দ প্রভু স্বয়ং বলরাম, তবুও তিনি নিজেকে শ্রী চৈতন্য মহাপ্রভুর দাস বলে মনে করতেন। শ্রী নিত্যানন্দ প্রভু সকলকে শ্রী চৈতন্য মহাপ্রভুর সেবা করতে, শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম গ্রহণ করতে, শ্রী চৈতন্য মহাপ্রভুর মহিমা কীর্তন করতে অনুরোধ করেছিলেন। শ্রী নিত্যানন্দ প্রভু বলেছিলেন, যে শ্রী চৈতন্য মহাপ্রভুকে ভক্তি করে সে আমার প্রাণের মতো প্রিয়। এভাবেই শ্রী নিত্যানন্দ প্রভু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী পাদপদ্মের প্রতি ঐকান্তিক ভক্তি দান করলেন। তার ফলে দীনহীন, অধঃপতিত ও নিন্দুকদের পর্যন্ত তিনি নিস্তার করলেন। তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীলরূপ গোস্বামী ও শ্রীল সনাতন গোস্বামী দুই ভাইকে শ্রীধাম বৃন্দাবনে যেতে আদেশ দিলেন। তার আদেশে তারা তখন শ্রীধাম বৃন্দাবনে গিয়েছিলেন। বৃন্দাবনে গিয়ে এই দুই ভাই ভগবত ভক্তি প্রচার করেছিলেন এবং বহু লুপ্ত তীর্থ উদ্ধার করেছিলেন। তারা বিশেষভাবে শ্রী মদনমোহন ও শ্রী শ্রী গোবিন্দজির সেবা প্রবর্তন করেছিলেন। শ্রীলরূপ গোস্বামী ও সনাতন গোস্বামী বৃন্দাবনে বহু শাস্ত্র নিয়ে এসেছিলেন এবং সেগুলির সার সংগ্রহ করে ভগবত ভক্তি বিষয়ক বহু শাস্ত্র প্রণয়ন করেছিলেন। এভাবেই তাঁরা সমস্ত মূর্খ ও অধঃপতিত মানুষদের উদ্ধার করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে সমস্ত শাস্ত্র বিচার করে তাঁরা ব্রজের নিগূঢ় ভক্তি প্রচার করেছিলেন। শ্রীল সনাতন গোস্বামী পাদ হরিভক্তি বিলাস, ভাগবতামৃত, দশম টিপ্পনী ও দশম চরিত প্রভৃতি গ্রন্থ রচনা করেছিলেন। আমরা শ্রীল সনাতন গোস্বামী রচিত 4টি গ্রন্থের আলোচনা করেছি। তেমনি শ্রীল রূপ গোস্বামীও বহু গ্রন্থ রচনা করেছেন, যা গণনা করে শেষ করা যায় না। তাই আমি শ্রীল রূপ গোস্বামী রচিত প্রধান প্রধান গ্রন্থগুলি উল্লেখ করব। তিনি শত সহস্র গ্রন্থে বৃন্দাবনে শ্রীকৃষ্ণের লীলাবিলাসের বর্ণনা করেছেন। শ্রীল রূপ গোস্বামী রচিত গ্রন্থগুলি হচ্ছে ভক্তি রসামৃত সিন্ধু, বিদগ্ধ মাধব, উজ্জ্বল নীলমণি ও ললিত মাধব। শ্রীল রূপ গোস্বামী দানকেলি কৌমুদী, স্তবাবলী, লীলাছন্দ, পদ্মাবলী, গোবিন্দ বিরুদাবলী, মথুরা মাহাত্ম্য এবং নাটক বর্ণন আদি গ্রন্থগুলিও রচনা করেছেন। লঘু ভাগবতামৃত আদি গ্রন্থের বর্ণনা কে করতে পারে? সেই সমস্ত গ্রন্থে শ্রীল রূপ গোস্বামী বৃন্দাবনে শ্রীকৃষ্ণের লীলাবিলাসের কাহিনীর বর্ণনা করেছেন। শ্রীল রূপ গোস্বামীর ভ্রাতুষ্পুত্র শ্রীল জীব গোস্বামী এত ভক্তি গ্রন্থ রচনা করেছেন যে সেগুলি গণনা করে শেষ করা যায় না। শ্রী ভাগবত সন্দর্ভে শ্রীল জীব গোস্বামী ভগবত ভক্তির চরম সিদ্ধান্ত নিরূপণ করেছেন। সবচাইতে প্রসিদ্ধ ও মহাপ্রভাবশালী চিন্ময় গ্রন্থ হচ্ছে গোপাল চম্পু,
এই গ্রন্থে বৃন্দাবনে শ্রীকৃষ্ণের নিত্য লীলাবাস ও ব্রজরস পূর্ণরূপে বর্ণিত হয়েছে। এভাবেই শ্রীলরূপ গোস্বামী, শ্রীল সনাতন গোস্বামী, তাঁদের ভ্রাতুষ্পুত্র শ্রীল জীব গোস্বামী এবং তাঁদের পরিবারের সমস্ত সদস্য বৃন্দাবনে বাস করে ভক্তি বিষয়ক বহু গুরুত্বপূর্ণ গ্রন্থ প্রকাশ করেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণের প্রথম বৎসর শ্রী অদ্বৈত আচার্য প্রভু প্রমুখ সমস্ত ভক্তরা মহাপ্রভুকে দর্শন করার জন্য জগন্নাথপুরীতে গিয়েছিলেন। জগন্নাথপুরীতে রথযাত্রা মহোৎসব দেখে তারা 4 মাস সেখানে ছিলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে নৃত্য কীর্তন করে পরম আনন্দ উপভোগ করেছিলেন। বিদায় সময় শ্রী চৈতন্য মহাপ্রভু সমস্ত ভক্তদের অনুরোধ করে বলেছিলেন, প্রতি বৎসর জগন্নাথ দেবের গুন্ডিচা মন্দিরে যাওয়ার রথযাত্রা অনুষ্ঠান দর্শন করার জন্য তোমরা এসো। শ্রী চৈতন্য মহাপ্রভুর আদেশ অনুসারে সমস্ত ভক্তরা প্রতি বৎসর শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে আসতেন। তারা জগন্নাথপুরীতে শ্রী জগন্নাথ দেবের গুন্ডিচা যাত্রা দর্শন করে 4 মাস পর গৃহে ফিরে যেতেন। এভাবেই 20 বছর ধরে গমনাগমন হয় এবং তার ফলে পরিস্থিতি এত গভীর হয়ে ওঠে যে মহাপ্রভু ও তাঁর ভক্তরা পরস্পরের সঙ্গে মিলিত না হয়ে থাকতে পারতেন না। শেষ 12 বৎসর মহাপ্রভু অন্তরে কৃষ্ণের বিরহলীলা আস্বাদন করে অতিবাহিত করেন। এভাবেই কৃষ্ণ বিরহে শ্রী চৈতন্য মহাপ্রভু দিন রাত উন্মাদের মতো আচরণ করতেন। কখনো তিনি হাসতেন, আবার কখনো কাঁদতেন, কখনো তিনি নাচতেন এবং কখনো তিনি গভীর বিষাদে ক্রন্দন করতেন। যখন শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথ দেবকে দর্শন করতেন তখন তিনি ব্রজগোপিকারা দীর্ঘ বিরহের পর কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণকে দর্শন করে যে ভাব অনুভব করেছিলেন সেই ভাব অনুভব করতেন। রথযাত্রার সময় শ্রী চৈতন্য মহাপ্রভু যখন রথাগ্রে নৃত্য করতেন তখন তিনি নিম্নোক্ত 2টি পদ গাইতেন। আমি এখন আমার প্রাণনাথকে পেয়েছি, যার জন্য আমি মদন দহনে কামাগ্নিতে দগ্ধ হচ্ছিলাম। শ্রী চৈতন্য মহাপ্রভু দিবসের শেষার্থে দ্বিতীয় প্রহরে সেই তো পরাণনাথ পাইনু গানটি গেয়ে নাচতেন এবং তিনি অন্তরে ভাবতেন, আমি এখন কৃষ্ণকে বৃন্দাবনে ফিরিয়ে নিয়ে যাচ্ছি। এইভাবে তাঁর হৃদয় সর্বদা পূর্ণ থাকত। সেইভাবে আবিষ্ট হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবের সামনে নৃত্য করতে করতে একটি শ্লোক আবৃত্তি করেছিলেন। সেই শ্লোকের অর্থ কেউ বুঝতে পারছিল না। যিনি কৌমার কালে রেবা নদীর তীরে আমার চিত্ত হরণ করেছিলেন তিনি এখন আমার পতি হয়েছেন। এখন সেই চৈত্র মাসের জ্যোৎস্নালোকিত রজনীতে সেই প্রস্ফুটিত মালতী পুষ্পের সৌরভ রয়েছে এবং কদম্ব কানন থেকে সেই মধুর সমীরণ প্রবাহিত হচ্ছে। সুরত ব্যাপার লীলাকার্যে আমি সেই নায়িকাও উপস্থিত, তবুও আমার চিত্ত এই অবস্থায় সন্তুষ্ট না হয়ে রেবা নদীর তীরে বেতসী তরুতলের জন্য নিতান্ত উৎকণ্ঠিত হচ্ছে। আপাত দৃষ্টিতে মনে হয় এই শ্লোকটি যেন এক সাধারণ যুবক যুবতীর প্রণয়ানুরাগ, কিন্তু এই শ্লোকের প্রকৃত অর্থ কেবল স্বরূপ দামোদর গোস্বামীই জানতেন। ঘটনাক্রমে সেই বৎসর শ্রীল রূপ গোস্বামীও সেখানে উপস্থিত ছিলেন। যদিও শ্রীল স্বরূপ দামোদর গোস্বামী কেবল এই শ্লোকটির অর্থ জানতেন, কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর মুখে সেই শ্লোকটি শুনে শ্রীল রূপ গোস্বামী তৎক্ষণাৎ সেই শ্লোকের অর্থ বিশ্লেষণ করে আর একটি শ্লোক রচনা করেছিলেন। সেই শ্লোকটি রচনা করে শ্রীল রূপ গোস্বামী একটি তালপাতায় লিখে তার পর্ণকুটিরের চালে সেটি গুঁজে রেখেছিলেন। সেই শ্লোকটি তালপাতায় লিখে তাঁর পর্ণকুটিরের চালে সেটি গুঁজে রেখে শ্রীল রূপ গোস্বামী সমুদ্রে স্নান করতে গিয়েছিলেন। সেই সময় শ্রী চৈতন্য মহাপ্রভু তাঁর সঙ্গে সাক্ষাৎ করার জন্য তাঁর পর্ণকুটিরে এসেছিলেন। বিরুদ্ধমতি জনসাধারণের বিরূপ ভাব এড়াবার জন্য শ্রীল হরিদাস ঠাকুর, শ্রীল রূপ গোস্বামী ও শ্রীল সনাতন গোস্বামী এই 3 জন মহাত্মা জগন্নাথ মন্দিরে প্রবেশ করতেন না। শ্রী চৈতন্য মহাপ্রভু প্রতিদিন শ্রী জগন্নাথ দেবের মন্দিরে উপলভোগ উৎসব দর্শন করতেন
এবং তারপর গৃহে প্রত্যাবর্তনের পথে এই তিনজন মহাপুরুষের সঙ্গে সাক্ষাৎ করতেন। এই তিনজনের মধ্যে যখন যিনি সেখানে থাকতেন তখন তার সঙ্গে মহাপ্রভু সাক্ষাৎ করতে যেতেন। সেটি ছিল তার প্রাত্যহিক নিয়ম। শ্রীচৈতন্য মহাপ্রভু যখন শ্রীল রূপ গোস্বামীর পর্ণকুটিরে এলেন তখন তিনি দৈবাত ঊর্ধ্বে দৃষ্টিপাত করে চালে গোঁজা তালপাতায় লেখা সেই শ্লোকটি দেখতে পেলেন এবং তিনি তখন সেটি পাঠ করলেন। সেই শ্লোকটি পাঠ করে শ্রীচৈতন্য মহাপ্রভু ভাবাবিষ্ট হয়ে পড়েছিলেন। সেই সময় শ্রীল রূপ গোস্বামী সেখানে এসে উপস্থিত হলেন এবং তাকে দণ্ডবৎ প্রণতি নিবেদন করলেন। শ্রীল রূপ গোস্বামী যখন দণ্ডবৎ প্রণতি নিবেদন করলেন তখন শ্রী চৈতন্য মহাপ্রভু উঠে গিয়ে তাকে স্নেহ ভরে একটি চাপড় মারলেন। তারপর তাকে কোলে করে বললেন, শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, আমার শ্লোকের অভিপ্রায় কেউ জানে না, কিন্তু তুমি আমার মনের কথা জানলে কি করে? এই বলে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীল রূপ গোস্বামীকে বহু কৃপা করলেন এবং তারপর সেই শ্লোকটি শ্রীল স্বরূপ দামোদর গোস্বামীকে দেখালেন। সেই শ্লোকটি শ্রীল স্বরূপ দামোদর গোস্বামীকে দেখিয়ে অত্যন্ত বিস্ময় সহকারে শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে জিজ্ঞেস করলেন যে শ্রীল রূপ গোস্বামী তাঁর মনের কথা জানলেন কিভাবে। উত্তরে শ্রীল স্বরূপ দামোদর গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুকে বলেছিলেন, শ্রীরূপ যে তোমার মনের কথা জানতে পেরেছে তা থেকে বুঝতে পারছি যে সে তোমার বিশেষ কৃপা লাভ করেছে। মহাপ্রভু বললেন, শ্রীরূপের প্রতি আমি এত সন্তুষ্ট হয়েছি যে ভগবদ্ ভক্তির প্রচার করার জন্য তার মধ্যে আমার সমস্ত শক্তি সঞ্চার করে তাকে আমি আলিঙ্গন করেছি। আমি মনে করি শ্রীরূপ ভগবদ্ ভক্তের গূঢ় রস হৃদয়ঙ্গম করতে সমর্থ এবং তাই তুমিও তার কাছে ভগবদ্ ভক্তির গূঢ় রস বিশ্লেষণ করো। পরে আমি এই সম্বন্ধে বিস্তারিতভাবে বর্ণনা করব, এখন আমি তা সংক্ষেপে বর্ণনা করলাম মাত্র। এটি শ্রীমতী রাধারানীর উক্তি। হে সহচরী, আমার সেই অতি প্রিয় শ্রীকৃষ্ণের সঙ্গে এই কুরুক্ষেত্রে আমার মিলন হয়েছে। আমিও সেই রাধা, আর এখন আমাদের মিলন হয়েছে, তা অত্যন্ত সুখকর। কিন্তু তবুও শ্রীকৃষ্ণের মুরলীর পঞ্চম সুরে আনন্দ প্লাবিত যমুনার তীরের বনের জন্য আমার চিত্ত আকুল হয়ে উঠেছে। হে ভক্তগণ, এই শ্লোকের সংক্ষিপ্ত অর্থ শ্রবণ করুন। জগন্নাথ দেবের শ্রীবিগ্রহ দর্শন করে শ্রী চৈতন্য মহাপ্রভু এভাবেই ভাবিত হয়েছিলেন। তাঁর ভাবনার বিষয় ছিল শ্রীমতী রাধারানীর যে ভাবনার উদয় হয়েছিল। কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণের সঙ্গে মিলন হওয়া সত্ত্বেও তিনি এভাবেই ভাবিত হয়েছিলেন। তিনি বৃন্দাবনের নির্জন পরিবেশে গোপ বালকের বেশে শ্রীকৃষ্ণের কথা ভাবছিলেন, কিন্তু কুরুক্ষেত্রে তাঁর পরনে রাজবেশ আর তাঁর সঙ্গে রয়েছে কত হাতি ঘোড়া, কত মানুষ, তাই সেই পরিবেশ তাঁদের মিলনের উপযুক্ত ছিল না। তাই শ্রীমতী রাধারানী তখন মনে মনে ভেবেছিলেন, আমার বৃন্দাবনের নির্জন পরিবেশে যদি সেভাবেই শ্রীকৃষ্ণকে পাই তাহলেই আমার মনের বাসনা পূর্ণ হবে। গোপিকারা বললেন, হে কমলনাভ, সংসার কূপে পতিত মানুষদের উদ্ধারের একমাত্র অবলম্বন স্বরূপ তোমার শ্রীপাদপদ্ম, যা অসীম জ্ঞান সম্পন্ন মহান যোগীরা সর্বদাই তাঁদের হৃদয়ে ধ্যান করেন, তা গৃহ সেবায় রত আমাদের মনে উদিত হোক। গোপিকারা ভাবলেন, তোমার চরণ যদি আমাদের বৃন্দাবনের গৃহে পুনরায় উদিত হয় তাহলে আমাদের বাসনা পূর্ণ হয়। শ্রীমদ্ভাগবতের শ্লোকের গূঢ় অর্থ বিশদভাবে বিশ্লেষণ করে শ্রীল রূপ গোস্বামী জনসাধারণের বোধগম্য করার জন্য একটি শ্লোক রচনা করেছেন। গোপিকারা বললেন, হে কৃষ্ণ, মথুরা মণ্ডলের মাধুরী দ্বারা পরিবৃত ধন্য বৃন্দাবন ভূমির বনসমূহ তোমার লীলাবিলাসের সৌরভ দ্বারা আবৃত হয়ে রয়েছে। সেই অনুকূল পরিবেশের ভাব দ্বারা বিমুগ্ধ চিত্ত আমাদের সঙ্গে মিলিত হয়ে বংশীবদন তুমি সেই লীলাবিলাস করো। এভাবেই শ্রী চৈতন্য মহাপ্রভু যখন শ্রী জগন্নাথ দেবকে দর্শন করলেন তখন তিনি তাকে তার ভগিনী সুভদ্রার সঙ্গে দেখলেন এবং দেখলেন যে তার হাতে বাঁশি নেই।
গোপীভাবে মগ্ন হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবকে বৃন্দাবনে ত্রিভঙ্গ সুন্দর ব্রজেন্দ্র নন্দন রূপে দর্শন করতে চাইলেন এবং তার সেই রূপে তাকে দর্শন করার বাসনা অনুক্ষণ বাড়তে লাগল। ঠিক যেমন শ্রীমতী রাধারানী উদ্ভবকে দর্শন করে ভ্রমরের সঙ্গে প্রলাপ করেছিলেন, শ্রীচৈতন্য মহাপ্রভুও তেমনি রাত্রি দিন ভাবাবিষ্ট হয়ে উন্মাদের মতো প্রলাপ করেছিলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু তাঁর লীলার শেষ 12 বৎসর এই রকম অপ্রাকৃত উন্মাদনায় অতিবাহিত করেছিলেন। এভাবেই তাঁর শেষ লীলা 3 ভাবে সম্পাদিত হয়েছিল। সন্ন্যাস গ্রহণ করে 24 বৎসর শ্রীচৈতন্য মহাপ্রভু যে যে লীলাবিলাস করেছিলেন তা অনন্ত ও অপার, তার মর্ম কে বুঝতে পারে? সেই সমস্ত লীলার উদ্দেশ্য করার জন্য আমি তার মুখ্য লীলার সূত্র গণনা করে দিগদর্শন করছি। প্রথম সূত্র হচ্ছে শ্রীচৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণ। সন্ন্যাস গ্রহণ করার পর শ্রীচৈতন্য মহাপ্রভু বৃন্দাবনের দিকে যাত্রা করেছিলেন। বৃন্দাবনে যাওয়ার পথে শ্রীচৈতন্য মহাপ্রভু কৃষ্ণপ্রেমে বিহ্বল ছিলেন এবং তাঁর বাহ্যজ্ঞান সর্বতোভাবে লোপ পেয়েছিল। এভাবেই তিনি 3 দিন রাঢ় দেশে, যে স্থানে গঙ্গা নদী প্রবাহিতা হয় না, ভ্রমণ করেছিলেন। শ্রী নিত্যানন্দ প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুকে ভুলিয়ে গঙ্গার তীরে এনে বললেন যে সেটি হচ্ছে যমুনা নদী। 3 দিন পর শ্রী চৈতন্য মহাপ্রভু শান্তিপুরে অদ্বৈত আচার্য প্রভুর গৃহে এসে প্রথম ভিক্ষা গ্রহণ করেছিলেন। সেই দিন রাত্রে তিনি সংকীর্তন করেছিলেন। শ্রী অদ্বৈত আচার্য প্রভুর গৃহে তাঁর মায়ের সঙ্গে এবং মায়াপুরের ভক্তদের সঙ্গে তাঁর মিলন হয়েছিল। সেখানে সমস্ত সমস্যার সমাধান করে তিনি নীলাচলে গমন করেছিলেন। জগন্নাথপুরী যাওয়ার পথে শ্রী চৈতন্য মহাপ্রভু বহু রকম লীলাবিলাস করেছিলেন। তিনি বিভিন্ন মন্দিরে গিয়েছিলেন এবং মাধবেন্দ্র পুরীর কথা এবং গোপাল দেব বিগ্রহ স্থাপনের কাহিনী বর্ণনা করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু ক্ষীরচোরা গোপীনাথের কথাও বর্ণনা করেছিলেন এবং তিনি শ্রী নিত্যানন্দ প্রভুর কাছে সাক্ষী গোপালের কাহিনী শ্রবণ করেছিলেন। তারপর শ্রী নিত্যানন্দ প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস দণ্ড ভঙ্গ করেছিলেন। শ্রী নিত্যানন্দ প্রভু যখন শ্রী চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস দণ্ড ভঙ্গ করেন, তখন শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তাঁদের সঙ্গ ত্যাগ করে একলা জগন্নাথ মন্দিরের দিকে যাত্রা করেন এবং জগন্নাথ মন্দিরে প্রবেশ করে শ্রী জগন্নাথ দেবকে দর্শন করে তিনি মূর্ছিত হয়ে পড়েন। মন্দিরে শ্রী জগন্নাথ দেবকে দর্শন করে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন মূর্ছিত হয়ে পড়েন, তখন সার্বভৌম ভট্টাচার্য তাকে তার বাসায় নিয়ে যান। শ্রী চৈতন্য মহাপ্রভু 3য় প্রহর পর্যন্ত অচেতন ছিলেন। পরে তাঁর চেতনা ফিরে আসে। শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী নিত্যানন্দ প্রভুর প্রতি ক্রুদ্ধ হয়ে তাঁর সঙ্গ ত্যাগ করে একলা শ্রী জগন্নাথ দেবের মন্দিরে গিয়েছিলেন। কিন্তু পরে শ্রী নিত্যানন্দ প্রভু জগদানন্দ, দামোদর ও মুকুন্দ তাঁর সঙ্গে মিলিত হন এবং তাকে দর্শন করে তাঁরা অত্যন্ত আনন্দিত হয়েছিলেন। এই ঘটনার পর শ্রী চৈতন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে তাঁর ভগবৎ স্বরূপ দেখিয়ে তাকে কৃপা করেছিলেন। সার্বভৌম ভট্টাচার্যকে কৃপা করে শ্রী চৈতন্য মহাপ্রভু দক্ষিণ ভারতে গমন করেন। সেখানে কুর্মক্ষেত্রে তিনি বাসুদেব নামক এক ব্যক্তিকে উদ্ধার করেন। কুর্মক্ষেত্রে দর্শন করে শ্রী চৈতন্য মহাপ্রভু দক্ষিণ ভারতের জিয়র নৃসিংহ মন্দিরে শ্রী নৃসিংহদেবের বন্দনা করেন। পথে প্রতিটি গ্রামে তিনি কৃষ্ণ নাম কীর্তন প্রবর্তন করেন। গোদাবরী নদীর তীরের বনকে তিনি বৃন্দাবন বলে মনে করেছিলেন। সেখানে তাঁর সঙ্গে রামানন্দ রায়ের সাক্ষাৎকার হয়। তিনি তিরুমল ও তিরুপতি নামক তীর্থস্থান দর্শন করেন এবং সর্বত্র কৃষ্ণ নাম প্রচার করেন। ত্রিমল্ল ও তিরুপতি মন্দির দর্শন করার পর শ্রী চৈতন্য মহাপ্রভু
কয়েকজন পাষণ্ডীদের দমন করেছিলেন। তারপর তিনি অহোবল নৃসিংহ মন্দির দর্শন করতে গিয়েছিলেন। কাবেরী নদীর তীরে শ্রীরঙ্গক্ষেত্রে এসে শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী রঙ্গনাথ মন্দির দর্শন করেছিলেন এবং ভগবৎ প্রেমে বিহ্বল হয়েছিলেন। বর্ষার 4 মাস শ্রী চৈতন্য মহাপ্রভু ত্রিমল্ল ভট্টের গৃহে অবস্থান করেছিলেন। শ্রী ত্রিমল্ল ভট্ট ছিলেন শ্রী সম্প্রদায়ের বৈষ্ণব এবং মহাপণ্ডিত। তাই তিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর পাণ্ডিত্য ও ভগবৎ প্রেম দর্শন করে অত্যন্ত বিস্মিত হয়েছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী সম্প্রদায়ী বৈষ্ণবদের সঙ্গে নৃত্য, গীত ও কৃষ্ণনাম সংকীর্তন করে বর্ষার 4 মাস অতিবাহিত করেছিলেন। চাতুর্মাস্যের পর শ্রী চৈতন্য মহাপ্রভু পুনরায় দক্ষিণ ভারত ভ্রমণ করতে শুরু করেন। সেই সময় পরমানন্দ পুরীর সঙ্গে তাঁর মিলন হয়। তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু ভট্টথারীদের কাছ থেকে তাঁর ভৃত্য কালাকৃষ্ণদাসকে উদ্ধার করেন। অতঃপর শ্রী চৈতন্য মহাপ্রভু নিরন্তর রামনাম জপকারী এক অতি নিষ্ঠাবান রামভক্ত ব্রাহ্মণের মাধ্যমে কৃষ্ণনাম প্রচার করেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে তারপর শ্রী রঙ্গপুরীর মিলন হয় এবং তিনি রামদাস নামক বিপ্রের সমস্ত দুঃখ মোচন করেন। শ্রী চৈতন্য মহাপ্রভু তত্ত্ববাদীদের সঙ্গে ভগবত তত্ত্ব বিচার করেছিলেন এবং তত্ত্ববাদীরা তখন নিজেদের নিকৃষ্ট স্তরের বৈষ্ণব বলে উপলব্ধি করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু তারপর অনন্তদেব, পুরুষোত্তম, শ্রী জনার্দন, পদ্মনাভ ও বাসুদেব আদি বিষ্ণু মন্দির দর্শন করেছিলেন। তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু বিখ্যাত সপ্ততাল বৃক্ষ উদ্ধার করেন, রামেশ্বর সেতুবন্ধে স্নান করেন এবং রামেশ্বর নামক শিব মন্দির দর্শন করেন। রামেশ্বরে শ্রী চৈতন্য মহাপ্রভু কুর্ম পুরাণ শ্রবণ করেন এবং রাবণ যে প্রকৃত সীতাদেবীর পরিবর্তে মায়া সীতা হরণ করেছিলেন সেই তত্ত্ব উদ্ধার করেন। এই তত্ত্ব শ্রবণ করে শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত আনন্দিত হয়েছিলেন এবং তখন তাঁর রামদাস বিপ্রের কথা মনে পড়েছিল, যিনি রাবণের সীতা হরণের ব্যাপারে অত্যন্ত মর্মাহত হয়েছিলেন। মহা আগ্রহে শ্রী চৈতন্য মহাপ্রভু সেই অতি পুরাতন পুঁথিটি সংগ্রহ করেছিলেন এবং পরে তিনি তা রামদাস বিপ্রকে দেখিয়ে তাঁর দুঃখ মোচন করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু এই সময় শ্রী ব্রহ্ম সংহিতা, শ্রীকৃষ্ণ কর্ণামৃত এই 2টি গ্রন্থও পেয়েছিলেন। এই গ্রন্থ দুটি অত্যন্ত উত্তম জেনে তিনি গ্রন্থ দুটি তাঁর ভক্তদের দান করার জন্য সঙ্গে নিয়ে এসেছিলেন। এই গ্রন্থগুলি সংগ্রহ করে শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথ পুরীতে ফিরে এসেছিলেন। সেই সময় শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা অনুষ্ঠান হচ্ছিল এবং তিনি ভক্তসহ শ্রী জগন্নাথ দর্শন করেছিলেন। শ্রী জগন্নাথ দেব যখন মন্দিরে অনবসরে ছিলেন, শ্রী চৈতন্য মহাপ্রভু তাঁর দর্শন না পেয়ে বিরহে আকুল হয়ে জগন্নাথপুরী থেকে আলালনাথ নামক স্থানে চলে গিয়েছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু কয়েকদিন আলালনাথে ছিলেন। ইতিমধ্যে তিনি সংবাদ পেলেন যে গৌড়বঙ্গের ভক্তরা জগন্নাথপুরীতে আসছেন। গৌড়ের ভক্তরা যখন জগন্নাথপুরীতে এসে পৌঁছলেন, তখন শ্রী নিত্যানন্দ প্রভু ও সার্বভৌম ভট্টাচার্য অনেক অনুনয় বিনয় করে মহাপ্রভুকে জগন্নাথপুরীতে নিয়ে এলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন আলালনাথ থেকে জগন্নাথপুরীতে গেলেন, তখন শ্রী জগন্নাথ দেবের বিরহে তিনি দিন রাত অত্যন্ত বিহ্বল হয়েছিলেন। সেই সময় গৌড়বঙ্গের বিভিন্ন স্থানের ভক্তগণ এবং বিশেষ করে নবদ্বীপের ভক্তরা জগন্নাথপুরীতে এসে পৌঁছলেন। তখন সমস্ত ভক্তরা যুক্তি করে সমবেতভাবে কীর্তন করতে শুরু করলেন। সেই কীর্তনের আবেশে শ্রী চৈতন্য মহাপ্রভুর মন স্থির হল। পূর্বে শ্রী চৈতন্য মহাপ্রভু যখন দক্ষিণ ভারত ভ্রমণ করছিলেন, তখন গোদাবরীর তীরে তাঁর সঙ্গে রামানন্দ রায়ের সাক্ষাৎ হয়। তখন তিনি তাঁকে রাজ্যপালের পদ পরিত্যাগ করে জগন্নাথপুরীতে আসতে নির্দেশ দিয়েছিলেন।
শ্রীচৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে শ্রী রামানন্দ রায় রাজার অনুমতি নিয়ে জগন্নাথপুরীতে ফিরে আসেন। তখন শ্রীচৈতন্য মহাপ্রভু দিন রাত তার সঙ্গে কৃষ্ণ কথায় মগ্ন ছিলেন। তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু কাশী মিশ্রকে কৃপা করেন এবং প্রদ্যুম্ন মিশ্রের সঙ্গে সাক্ষাৎ করেন। তখন পরমানন্দ পুরী, গোবিন্দ ও কাশীশ্বর শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করার জন্য জগন্নাথপুরীতে আসেন। অবশেষে স্বরূপ দামোদর গোস্বামীর সঙ্গে মিলনের ফলে শ্রী চৈতন্য মহাপ্রভু পরম আনন্দিত হয়েছিলেন। তারপর শিখি মাহিতি ও রামানন্দ রায়ের পিতা ভবানন্দ রায়ের সঙ্গে তাঁর মিলন হয়। ক্রমে ক্রমে গৌড়বঙ্গ থেকে সমস্ত বৈষ্ণব ভক্তরা শ্রী জগন্নাথপুরীতে এলেন। সেই সময় কুলীন গ্রামবাসীরাও শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করার জন্য সেখানে আসেন এবং সেইবারই প্রথম শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে তাঁদের মিলন হয়। নরহরি দাস আদি সমস্ত শ্রীখণ্ডবাসী শ্রী শিবানন্দ সেনের সঙ্গে সেখানে আসেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে তাঁদের মিলন হয়। শ্রী জগন্নাথ দেবের স্নানযাত্রা দর্শন করে শ্রী চৈতন্য মহাপ্রভু সমস্ত ভক্তদের নিয়ে গুন্ডিচা মন্দির মার্জন করেছিলেন। তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু সমস্ত ভক্তদের নিয়ে রথযাত্রা দর্শন করেছিলেন। তখন মহাপ্রভু স্বয়ং রথের সম্মুখে নৃত্য করেছিলেন এবং নৃত্য করার পর উদ্যানে গমন করেছিলেন। সেই উদ্যানে শ্রী চৈতন্য মহাপ্রভু মহারাজ প্রতাপরুদ্রকে কৃপা করেছিলেন। তারপর গৌড়ীয় ভক্তরা যখন স্ব স্ব স্থানে ফিরে যাচ্ছিলেন তখন শ্রী চৈতন্য মহাপ্রভু তাদের প্রত্যেককে একে একে নির্দেশ দিয়েছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু প্রতি বৎসর গৌড়ীয় ভক্তদের সঙ্গে মিলিত হতে চেয়েছিলেন, তাই তিনি তাদের প্রতি বৎসর রথযাত্রা মহোৎসব দর্শন করার জন্য জগন্নাথপুরীতে আসতে নির্দেশ দিয়েছিলেন। সার্বভৌম ভট্টাচার্য শ্রী চৈতন্য মহাপ্রভুকে তাঁর গৃহে ভোজন করতে নিমন্ত্রণ করেছিলেন। মহাপ্রভু যখন ভোজন করছিলেন তখন সার্বভৌম ভট্টাচার্যের জামাতা তাঁর কন্যা ষাঠির পতি শ্রী চৈতন্য মহাপ্রভুর সমালোচনা করে। সেই জন্য ষাঠির মাতা তাকে অভিশাপ দিয়েছিলেন যাতে ষাঠি বিধবা হয়, অর্থাৎ তিনি তাঁর জামাইয়ের মৃত্যু হোক বলে অভিশাপ দিয়েছিলেন। 1 বৎসর পর অদ্বৈত আচার্য প্রমুখ গৌড়ের সমস্ত ভক্তরা আবার মহাপ্রভুকে দর্শন করতে আসেন। এই সময় জগন্নাথপুরীতে যথার্থই সমস্ত ভক্ত সমাগম হয়েছিল। গৌড়ীয় ভক্তরা যখন সেখানে আসেন তখন শ্রী চৈতন্য মহাপ্রভু নিজে তাঁদের বাসস্থানের বন্দোবস্ত করেন এবং শিবানন্দ সেন তাঁদের সবার তত্ত্বাবধান করেন। শিবানন্দ সেনের সঙ্গে একটি কুকুর সেখানে এসেছিল এবং সেই কুকুরটি এতটাই ভাগ্যবান ছিল যে শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী পাদপদ্ম দর্শন করে সে ভগবত ধামে ফিরে গিয়েছিল। সার্বভৌম ভট্টাচার্য যখন কাশীতে যাচ্ছিলেন তখন পথে তাঁর সঙ্গে সকলের মিলন হয়েছিল। জগন্নাথপুরীতে আসার পর সমস্ত বৈষ্ণবেরা শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হলেন। তারপর এই সমস্ত ভক্তদের নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু জলক্রীড়া করেছিলেন। সকলকে নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু গুন্ডিচা মন্দির মার্জন করেছিলেন। তারপর সকলে রথযাত্রা এবং রথাগ্রে শ্রী চৈতন্য মহাপ্রভুর নৃত্য দর্শন করেছিলেন। জগন্নাথ মন্দির থেকে গুন্ডিচায় যাওয়ার পথে উপবনে মহাপ্রভু বিবিধ লীলাবিলাস করেছিলেন। কৃষ্ণদাস নামক এক ব্রাহ্মণ শ্রী চৈতন্য মহাপ্রভুর অভিষেক করেছিলেন। গুন্ডিচা মন্দিরে নৃত্য করার পর শ্রী চৈতন্য মহাপ্রভু ভক্তদের নিয়ে জলকেলি করেছিলেন এবং হেরা পঞ্চমীর দিন তারা সকলে লক্ষ্মী দেবীর ক্রিয়াকলাপ দর্শন করেছিলেন। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর দিন শ্রী চৈতন্য মহাপ্রভু গোপ বালকের বেশ ধারণ করে দধির ভার বহন করেছিলেন এবং লগুড় ফিরিয়েছিলেন। তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু সমস্ত গৌড়ীয় ভক্তদের বিদায় জানিয়েছিলেন এবং তাঁর অন্তরঙ্গ ভক্তদের নিয়ে
নিরন্তর নাম কীর্তন করেছিলেন। বৃন্দাবন যাওয়ার পথে মহাপ্রভু গৌড়দেশে গিয়েছিলেন। পথে রাজা প্রতাপরুদ্র তাঁর সন্তুষ্টি বিধানের জন্য বিবিধ সেবা করেছিলেন। বঙ্গদেশ হয়ে বৃন্দাবন যাওয়ার পথে পুরী গোসাইর সঙ্গে বস্ত্র বিনিময় হয়েছিল। রামানন্দ রায় শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে ভদ্রক পর্যন্ত গিয়েছিলেন। বৃন্দাবন যাওয়ার পথে শ্রী চৈতন্য মহাপ্রভু বিদ্যানগরে সার্বভৌম ভট্টাচার্যর ভ্রাতা বিদ্যা বাচস্পতির গৃহে অবস্থান করেছিলেন। তখন শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করার জন্য বহু লোকের সমাগম হয়েছিল। শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করার জন্য এক নাগাড়ে 5 দিন ধরে লোক সমাগম হয়েছিল এবং তখন মুহূর্তের জন্যও কোনো বিরাম ছিল না। তাই লোকভয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু রাত্রিবেলায় সেই স্থান ত্যাগ করে কুলিয়া গ্রামে, বর্তমান নবদ্বীপ, এসেছিলেন। কুলিয়া গ্রামে শ্রী চৈতন্য মহাপ্রভুর আগমনের কথা শুনে কোটি কোটি লোক তাকে দর্শন করতে এসেছিল। কুলিয়া গ্রামে শ্রী চৈতন্য মহাপ্রভু দেবানন্দ পণ্ডিতকে কৃপা করেছিলেন এবং শ্রীবাস প্রভুর শ্রী পাদপদ্মে গোপাল চাপাল নামক ব্রাহ্মণের অপরাধ খণ্ডন করিয়েছিলেন। বহু পাষণ্ডী ও নিন্দুক এসে শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণে পড়েছিলেন এবং মহাপ্রভু তাদের অপরাধ ক্ষমা করে কৃষ্ণপ্রেম দান করেছিলেন। যখন শ্রী নৃসিংহানন্দ ব্রহ্মচারী শুনলেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু বৃন্দাবনে যাবেন, তখন তিনি অত্যন্ত আনন্দিত হয়ে মানসে পথ সাজাতে শুরু করেছিলেন। শ্রী নৃসিংহানন্দ ব্রহ্মচারী কুলিয়া নগর থেকে একটি প্রশস্ত পথ রত্ন দিয়ে বাঁধাতে শুরু করলেন এবং তার উপর বৃন্তহীন পুষ্প পেতে দিলেন। তিনি মানসে পথের 2 দিকে বকুল গাছের সারি দিয়ে সাজালেন এবং মাঝে মাঝে পথের দুপাশে সরোবর স্থাপন করলেন। সেই সরোবরগুলিতে মণিময় ঘাট বাঁধানো ছিল এবং সেগুলি প্রস্ফুটিত পদ্মপুষ্পে পূর্ণ ছিল। তাতে নানা রকম পক্ষী কোলাহল করছিল এবং তার জল ছিল ঠিক অমৃতের মতো। সারাটা পথে নানা দিকের সুগন্ধ বহন করে শীতল সমীর প্রবাহিত হচ্ছিল। কানাইর নাটশালা পর্যন্ত তিনি সেই পথ বেঁধেছিলেন। শ্রী নৃসিংহানন্দ ব্রহ্মচারী মানসে কানাইর নাটশালার পরে আর পথ বাঁধতে পারলেন না। এভাবেই পথ বাঁধতে না পেরে তিনি অত্যন্ত বিস্মিত হয়েছিলেন। তখন তিনি ভক্তদের বলেছিলেন, আমি নিশ্চিতভাবে বলছি যে শ্রী চৈতন্য মহাপ্রভু এবার বৃন্দাবন যাবেন না। শ্রী নৃসিংহানন্দ ব্রহ্মচারী বলেছিলেন, মহাপ্রভু কানাইয়ের নাটশালা পর্যন্ত যাবেন এবং সেখান থেকে ফিরে আসবেন। পরে তোমরা সকলে সেই কথা জানতে পারবে, কিন্তু এখন আমি তা দৃঢ় নিশ্চয়তা সহকারে বলতে পারি। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন কুলিয়া থেকে বৃন্দাবনের দিকে চললেন, তখন হাজার হাজার লোক তার অনুগামী হলেন এবং তারা সকলেই ছিলেন ভক্ত। মহাপ্রভু যেখানেই যাচ্ছিলেন অসংখ্য লোক তাকে দর্শন করতে আসছিল এবং তাকে দর্শন করে তাদের সমস্ত দুঃখ ও শোক বিদূরিত হয়েছিল। যেখানে যেখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণ ভূমি স্পর্শ করেছে, অগণিত মানুষ তৎক্ষণাৎ সেখানকার মাটি সংগ্রহ করেছে, তাই সেখানে সেখানে গর্ত হয়ে গেছে। এভাবেই শ্রী চৈতন্য মহাপ্রভু রামকেলি গ্রামে এসে উপস্থিত হলেন। অতি সুন্দর ওই গ্রামটি গৌড়ের নিকট অবস্থিত। রামকেলি গ্রামে সংকীর্তন করার সময় মহাপ্রভু ভগবত প্রেমে অচেতন হয়ে নৃত্য করেছিলেন। তখন তার শ্রী পাদপদ্ম দর্শন করার জন্য কোটি কোটি লোক এসেছিল। গৌড়ের মুসলমান রাজা যখন শ্রী চৈতন্য মহাপ্রভুর অসংখ্য মানুষকে আকৃষ্ট করার প্রভাবের কথা শুনলেন, তখন তিনি বিস্মিত হয়ে বললেন, সেই সময় বাংলার মুসলমান রাজা ছিলেন নবাব হুসেন শাহ বাদশাহ। কোন রকম জাগতিক বস্তু লাভ না করা সত্ত্বেও এত মানুষ যাঁর অনুগমন করে, তাকে নিশ্চয়ই মহাপুরুষ বলেই যেন, তা আমি নিশ্চিতভাবে বুঝতে পেরেছি। মুসলমান নবাব হিন্দু বিদ্বেষী কাজীকে আদেশ দিলেন, এই হিন্দু মহাপুরুষকে হিংসা করো না, তাকে তার ইচ্ছামতো আচরণ করতে দাও। মুসলমান নবাব তার অনুচর কেশব ছত্রীকে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রভাবের কথা জিজ্ঞাসা করলেন, কিন্তু কেশব ছত্রী
শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রভাব সম্বন্ধে অবগত হওয়া সত্ত্বেও তা প্রকাশ না করার চেষ্টা করলেন। কেশব ছত্রী মুসলমান নবাবকে খবর দিলেন যে শ্রীচৈতন্য মহাপ্রভু হচ্ছেন একজন পর্যটনকারী সন্ন্যাসী এবং তাকে দেখার জন্য কেবল 2-1 মানুষ আসছে। কেশব ছত্রী বললেন, আপনার যবন অনুচরেরা হিংসা করে তার বিরুদ্ধে অপপ্রচার করছে। আমার মনে হয় তার প্রতি হিংসাপরায়ণ হয়ে কোনো লাভ নেই, পক্ষান্তরে তার ফলে ক্ষতিই হবে। নবাবকে প্রবোধ দিয়ে কেশব ছত্রী এক ব্রাহ্মণকে মহাপ্রভুর কাছে পাঠিয়ে অনুরোধ করলেন তিনি যেন অবিলম্বে সেখান থেকে চলে যান। নিভৃতে নবাব দবির খাসকে শ্রীল রূপ গোস্বামীকে শ্রীচৈতন্য মহাপ্রভুর সম্বন্ধে জিজ্ঞাসা করলেন এবং শ্রীল রূপ গোস্বামী তখন তাকে শ্রী মন মহাপ্রভুর মহিমা শোনাতে লাগলেন। শ্রীল রূপ গোস্বামী বললেন, যে পরমেশ্বর ভগবান তোমাকে এই রাজ্য দিয়েছেন এবং যাকে তুমি পরম মঙ্গলময় বলে জানো, তিনি তোমার মহা সৌভাগ্যের ফলে তোমার দেশে জন্মগ্রহণ করেছেন। সেই পরম মঙ্গলময় সর্বদাই তোমার মঙ্গল কামনা করেন। তাঁর কৃপায় তোমার সব কাজ সফল হয়, তাঁর আশীর্বাদে সর্বত্র তোমার জয় হয়। তুমি আমাকে কেন জিজ্ঞাসা করছো? তুমি তোমার মনকেই বরং জিজ্ঞাসা করো। যেহেতু তুমি হচ্ছ জনগণের রাজা, তাই তুমি পরমেশ্বর ভগবানের প্রতিনিধি, সুতরাং তুমি আমার থেকে ভালোভাবেই জানো। শ্রীল রূপ গোস্বামী আরো বললেন, তোমার চিত্তে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে যেরকম বলে মনে হয় তাই হচ্ছে যথার্থ প্রমাণ এবং সেই রকম ভাবেই তুমি তাকে গ্রহণ করো। রাজা উত্তর দিলেন, আমার মনে হয় এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান, সেই সম্বন্ধে আমার কোনো সন্দেহ নেই। শ্রীল রূপ গোস্বামীর সঙ্গে এভাবেই আলোচনা করে রাজা তাঁর প্রাসাদের অভ্যন্তরে গেলেন। তখন শ্রীল রূপ গোস্বামী, যিনি সেই সময় দবির খাস নামে পরিচিত ছিলেন, তিনি তাঁর গৃহে প্রত্যাবর্তন করলেন। ঘরে ফিরে আসার পর দবির খাস ও তার ভাই যুক্তি করে ঠিক করলেন যে তাঁরা ছদ্মবেশে মহাপ্রভুকে দর্শন করতে যাবেন। অর্ধরাত্রে 2 ভাই দবির খাস ও সাকর মল্লিক ছদ্মবেশে শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। প্রথমে তাঁদের সঙ্গে শ্রী নিত্যানন্দ প্রভু ও হরিদাস ঠাকুরের মিলন হয়েছিল। শ্রী নিত্যানন্দ প্রভু ও হরিদাস ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভুকে জানালেন যে দবির খাস ও সাকর মল্লিক, শ্রীরূপ ও সনাতন তাকে দর্শন করার জন্য এসেছেন। অত্যন্ত নম্রতা সহকারে তাঁরা 2 গুচ্ছ তৃণ দন্তে ধারণ করে গলবস্ত্র হয়ে মহাপ্রভুর চরণে দণ্ডবৎ প্রণতি নিবেদন করলেন। শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করে 2 ভাই আনন্দে বিহ্বল হলেন এবং দৈন্যবশত ক্রন্দন করতে লাগলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু তখন তাঁদের বললেন, ওঠো ওঠো, তোমাদের পরম মঙ্গল সাধিত হল। 2 ভাই যখন উঠে পুনরায় দন্তে তৃণ ধারণ করলেন এবং দৈন্য সহকারে করজোড়ে শ্রীচৈতন্য মহাপ্রভুর স্তুতি করতে লাগলেন। পরম দয়াময় পতিত পাবন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর জয়, পরমেশ্বর ভগবানের জয়। প্রভু, আমরা সবচাইতে অধঃপতিত স্তরের মানুষ, আমাদের সঙ্গীরা অত্যন্ত নীচ এবং আমরা অত্যন্ত নীচ কাজ করি, তাই আপনার সামনে আমরা নিজেদের পরিচয় দিতে লজ্জাবোধ করি। এমনকি আপনার সামনে আসতেও আমরা লজ্জাবোধ করি। হে পুরুষোত্তম, আমাদের মতো পাপী নেই, আমাদের মতো অপরাধীও নেই। আমাদের পাপ ও অপরাধের উল্লেখ করে সেগুলি পরিহার করতেও আমাদের লজ্জা হচ্ছে। 2 ভাই বললেন, হে প্রভু, পতিত জীবদের উদ্ধার করার জন্য আপনি অবতীর্ণ হয়েছেন। আমাদের চেয়ে পতিত এই জগতে আর কেউ নেই। আপনি জগাই ও মাধাইকে উদ্ধার করেছেন এবং তাদের উদ্ধার করতে আপনার কোনো পরিশ্রম হয়নি। জগাই ও মাধাই ছিল ব্রাহ্মণ কুলোদ্ভূত এবং তারা ছিল পুণ্যভূমি নবদ্বীপের অধিবাসী।
তারা কখনো নিজ স্তরের মানুষের সেবা করেনি এবং তারা কারো নিজ কাজ সাধনের মাধ্যমও ছিল না। জগাই ও মাধাইয়ের কেবল একটিমাত্র দোষ ছিল, তারা পাপ কার্যে আসক্ত ছিল, কিন্তু আপনার পবিত্র নামের আভাসেই কেবল সমস্ত পাপরাশি ভস্মীভূত হয়ে যায়। তোমার নাম নিয়ে তারা তোমার নিন্দা করেছিল, সৌভাগ্যক্রমে সেই নামই তাদের মুক্তির কারণ হয়েছিল। আমরা দুজন জগাই মাধাই থেকেও কোটি কোটি গুণ অধম, পতিত এবং পাপী। প্রকৃতপক্ষে জাতিতে আমরা স্ম্লেচ্ছ, কেননা আমরা স্ম্লেচ্ছের দাসত্ব করি। আমাদের কার্যকলাপও স্ম্লেচ্ছের মতো এবং গোব্রাহ্মণ বিদ্বেষী স্ম্লেচ্ছদের সঙ্গে আমরা সঙ্গ করি। শাকর মল্লিক ও দবির খাস এই দুই ভাই অত্যন্ত বিনীতভাবে ঘোষণা করেছিলেন যে পূর্বকৃত কর্ম তাঁদের হাতে ও গলায় বেঁধে কুবিষয়ে বিষ্ঠা গর্তে তাঁদের ফেলে দিয়েছে। এই ত্রিভুবনে আমাদের উদ্ধার করার মতো যথেষ্ট বলবান কেউ নেই। তুমি কেবল একমাত্র পতিত পাবন, তাই তুমি ছাড়া আর কেউ এই কাজ করতে পারবে না। যদি আমাদের উদ্ধার করে তুমি তোমার অপ্রাকৃত বল প্রদর্শন করো, তাহলেই তোমার পতিত পাবন নাম সফল হবে। হে দয়াময়, একটি সত্য কথা আমরা বলছি, দয়া করে তুমি তা শ্রবণ করো। আমরা ছাড়া এই জগতে আর দয়ার পাত্র কেউ নেই। আমরা সবচাইতে অধঃপতিত, তাই আমাদের দয়া করে তুমি তোমার দয়া সফল করো। সমস্ত ব্রহ্মাণ্ড তোমার দয়ার বল দর্শন করুক। হে প্রভু, তোমার কাছে আমাদের এক বিশেষ আবেদন তুমি শ্রবণ করো। আমাদের এই আবেদন অসত্য নয়, পক্ষান্তরে তা পরম অর্থপূর্ণ। তা হচ্ছে, তুমি যদি আমাদেরকে দয়া না করো, তাহলে তোমার দয়া করার পাত্র খুঁজে পাওয়া অত্যন্ত দুর্লভ হবে। নিজেদের তোমার কৃপা লাভের অযোগ্য দেখে আমরা মনে অত্যন্ত ব্যথা পাচ্ছি, তবুও তোমার অপ্রাকৃত গুণাবলীর কথা শুনে আমরা তোমার প্রতি অত্যন্ত আকৃষ্ট হয়েছি। আমাদের অবস্থা বামন হয়ে চাঁদ ধরতে যাওয়ার মতো। যদিও আমরা সম্পূর্ণ অযোগ্য, তবুও তোমার কৃপা লাভ করার বাসনা আমাদের অন্তরে উদিত হচ্ছে। আপনার নিরন্তর সেবার দ্বারা অন্য মনোরথ নিঃশেষিত হয়ে প্রশান্তভাবে আমি কবে আপনার নিত্য কিঙ্কর বলে নিজেকে জেনে এবং আপনার দাসত্ব স্বীকার করে আনন্দে উৎফুল্ল হব। দবির খাস ও শাকর মল্লিকের প্রার্থনা শ্রবণ করে শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, প্রিয় দবির খাস, তোমরা দুভাই আমার পুরাতন ভৃত্য। আজ থেকে তোমাদের নাম রূপ ও সনাতন। তোমাদের এই দৈন্য ত্যাগ করো, কেননা তোমাদের দৈন্য দেখে আমার হৃদয় অত্যন্ত ব্যথিত হচ্ছে। তোমরা বারবার অত্যন্ত দৈন্যভাবে আমাকে পত্র লিখেছ। সেই পত্র থেকে আমি তোমাদের ব্যবহার সম্বন্ধে জানতে পেরেছি। তোমাদের পত্রের দ্বারা আমি তোমাদের হৃদয় জানতে পেরেছি। তাই তোমাদের শিক্ষাদান করার জন্য আমি তোমাদের একটি শ্লোক পাঠিয়েছিলাম। পরপুরুষে আসক্তা নারী গৃহকর্মে ব্যগ্র থেকেও অন্তরে নতুন প্রিয় সঙ্গরস আস্বাদন করতে থাকে। শ্লোক। আমার গৌড়ে আসার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু তোমাদের দুজনকে দেখবার জন্যই বল আমি এখানে এসেছি। সকলেই আমাকে জিজ্ঞাসা করছে কেন আমি এই রামকেলি গ্রামে এসেছি, কিন্তু আমার মনের এই কথা কেউ জানে না। এটি খুব ভালো হলো যে তোমরা দু ভাই আমার সঙ্গে দেখা করতে এসেছো। এখন তোমরা ঘরে যাও, মনে কোনো ভয় করো না। জন্মে জন্মে তোমরা দুজন আমার নিত্য সেবক। আমি নিশ্চিতভাবে জানি যে অচিরেই কৃষ্ণ তোমাদের উদ্ধার করবেন। এই বলে শ্রী চৈতন্য মহাপ্রভু তাঁদের দুজনের মাথায় তাঁর দুহাত রাখলেন। দুভাই তৎক্ষণাৎ মহাপ্রভুর শ্রী পাদপদ্ম তাঁদের মস্তকে ধারণ করলেন। তারপর মহাপ্রভু তাঁদের দুজনকে আলিঙ্গন করলেন এবং সেখানে উপস্থিত সমস্ত ভক্তদের অনুরোধ করলেন তাঁরা যেন কৃপা করে তাঁদের উদ্ধার করেন। সেই দুভাইয়ের প্রতি মহাপ্রভুর কৃপা দর্শন করে সমস্ত ভক্তরা অত্যন্ত আনন্দিত অন্তরে
হরি হরি ধ্বনি দিতে লাগলেন। শ্রী নিত্যানন্দ প্রভু, হরিদাস ঠাকুর, শ্রীবাস ঠাকুর, গদাধর পণ্ডিত, মুকুন্দ দত্ত, জগদানন্দ পণ্ডিত, মুরারি গুপ্ত, বক্রেশ্বর পণ্ডিত আদি শ্রী চৈতন্য মহাপ্রভুর সমস্ত পার্ষদেরা সেখানে উপস্থিত ছিলেন। শ্রীল রূপ গোস্বামী ও শ্রীল সনাতন গোস্বামী দুই ভাই সমস্ত বৈষ্ণবদের শ্রী পাদপদ্ম স্পর্শ করে প্রণতি নিবেদন করলেন এবং সমস্ত বৈষ্ণবেরা যখন অত্যন্ত আনন্দিত হয়ে বললেন, শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করে তোমরা ধন্য হলে, সমস্ত বৈষ্ণবদের আদেশ গ্রহণ করে বিদায় গ্রহণ করার সময় দু ভাই শ্রীল রূপ গোস্বামী ও সনাতন গোস্বামী শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী পাদপদ্মে অত্যন্ত বিনীতভাবে নিবেদন করলেন, প্রভু, যদিও বাংলার নবাব হুসেন শাহ তোমাকে অত্যন্ত শ্রদ্ধা করেন, তবুও যেহেতু তোমার এখানে আর কোনো কাজ নেই, তাই এখানে আর থেকো না। যদিও নবাব তোমার প্রতি শ্রদ্ধা পরায়ণ, কিন্তু তবুও জাতিতে সে জবন এবং তাকে বিশ্বাস করা উচিত নয়। আমাদের মনে হয় বৃন্দাবনের তীর্থযাত্রায় যখন আপনি যাচ্ছেন তখন এত লোকের আপনার সঙ্গে যাওয়া ঠিক হবে না। প্রভু, হাজার হাজার লোক সঙ্গে নিয়ে বৃন্দাবনে তীর্থযাত্রা করতে যাওয়া ঠিক নয়। যদিও শ্রী চৈতন্য মহাপ্রভু হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এবং তাই তার কোনো ভয় ছিল না, তবুও মানুষকে শিক্ষা দেওয়ার জন্য তিনি সাধারণ মানুষের মতো আচরণ করেছিলেন। এই বলে শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী পাদপদ্ম বন্দনা করে দু ভাই তাঁদের গৃহে প্রত্যাবর্তন করলেন। তখন শ্রী চৈতন্য মহাপ্রভু সেই গ্রাম ছেড়ে যাওয়ার বাসনা করলেন। সকালবেলায় শ্রী চৈতন্য মহাপ্রভু কানাইয়ের নাটশালা নামক স্থানে এলেন। সেখানে তিনি শ্রীকৃষ্ণের বিবিধ লীলা দর্শন করলেন। সেই রাত্রে মহাপ্রভু শ্রীল সনাতন গোস্বামীর প্রস্তাব মনে মনে বিবেচনা করে দেখলেন যে এত লোক সঙ্গে নিয়ে বৃন্দাবন যাওয়া ঠিক হবে না। মহাপ্রভু ভাবলেন এত লোক সঙ্গে নিয়ে মথুরায় যাওয়া সুখকর হবে না, কেননা তাহলে রসভঙ্গ হবে। মহাপ্রভু ঠিক করলেন যে তিনি একলা বৃন্দাবনে যাবেন অথবা সঙ্গে বড় জোর একজন সঙ্গী নিয়ে যাবেন, তাহলে বৃন্দাবনে গমন অত্যন্ত সুখকর হবে। মনে মনে এভাবেই বিবেচনা করে মহাপ্রভু সকালে গঙ্গা স্নান করলেন এবং আমি নীলাচলে যাব বলে নীলাচলের দিকে যাত্রা করলেন। পদব্রজে চলতে চলতে শ্রী চৈতন্য মহাপ্রভু শান্তিপুরে এলেন এবং শ্রী অদ্বৈত আচার্যের গৃহে 5-7 দিন থাকলেন। সেই সুযোগে শ্রী অদ্বৈত আচার্য প্রভু শচীমাতাকে সেখানে আনালেন এবং শচীমাতা 7 দিন তাঁর বাড়িতে থেকে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্য রান্না করলেন। তার মায়ের অনুমতি নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথ পুরীর দিকে যাত্রা করলেন। ভক্তরা যখন তার অনুগমন করছিল তখন তিনি বিনীতভাবে তাঁদের গৃহে ফিরে যেতে অনুরোধ করে তাঁদের কাছ থেকে বিদায় নিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, 2-1 জনকে কেবল সঙ্গে নিয়ে আমি নীলাচলে যাব, আর তোমরা রথযাত্রার সময় সে আমার সঙ্গে মিলিত হয়েও। বলভদ্র ভট্টাচার্য আর দামোদর পণ্ডিতকে সঙ্গে নিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথ পুরীতে এলেন। কয়েকদিন জগন্নাথ পুরীতে থাকার পর মহাপ্রভু রাত্রিবেলায় সকলের অগোচরে শ্রীধাম বৃন্দাবনের দিকে যাত্রা করলেন এবং কেউ তা জানতে পারল না। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন জগন্নাথ পুরী থেকে বৃন্দাবনের দিকে যাত্রা করলেন তখন কেবল বলভদ্র ভট্টাচার্য তাঁর সঙ্গে ছিলেন। এভাবেই তিনি ঝাড়িখণ্ডের বনপথ দিয়ে মহা আনন্দে বারাণসীতে এসে উপস্থিত হলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু কেবল 4 দিন কাশীতে ছিলেন এবং তারপর সেখান থেকে বৃন্দাবনের দিকে যাত্রা করলেন। মথুরা দর্শন করে তিনি দ্বাদশ কানন দর্শন করলেন। শ্রীকৃষ্ণের লীলাস্থল দ্বাদশ কানন দর্শন করে মহাপ্রভু ভগবত প্রেমে অধীর হলেন। বলভদ্র ভট্টাচার্য তখন তাকে মথুরার বাইরে নিয়ে এলেন। মথুরা ত্যাগ করে গঙ্গার তীরের এক পথ ধরে মহাপ্রভু প্রয়াগ, এলাহাবাদ নামক পবিত্র স্থানে এলেন। সেখানে শ্রীল রূপ গোস্বামী এসে তাঁর সঙ্গে মিলিত হলেন। প্রয়াগে মহাপ্রভুর সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর শ্রীল রূপ গোস্বামী ভূমিতে পতিত হয়ে সাষ্টাঙ্গে প্রণতি নিবেদন করলেন এবং মহাপ্রভু তাকে পরম আনন্দে আলিঙ্গন করলেন। প্রয়াগে দশাশ্বমেধ ঘাটে শ্রীল রূপ গোস্বামীকে শিক্ষাদান করে মহাপ্রভু তাকে বৃন্দাবন যেতে নির্দেশ দিলেন এবং তিনি স্বয়ং বারাণসীর দিকে যাত্রা শুরু করলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন কাশীতে এসে উপস্থিত হলেন তখন শ্রীল সনাতন গোস্বামীও তাঁর সঙ্গে এসে মিলিত হলেন। মহাপ্রভু সেইখানে 2 মাস ছিলেন এবং সেখানে অবস্থানকালে
শ্রীল সনাতন গোস্বামীকে শিক্ষাদান করেছিলেন। সম্পূর্ণরূপে শিক্ষাদান করে এবং তার মধ্যে ভক্তিবল সঞ্চার করে শ্রীচৈতন্য মহাপ্রভু শ্রীল সনাতন গোস্বামীকে মথুরায় পাঠালেন। বারাণসীতে অবস্থানকালে তিনি মায়াবাদী সন্ন্যাসীদেরও কৃপা করেছিলেন। তারপর তিনি জগন্নাথ পুরীতে প্রত্যাবর্তন করেছিলেন। এভাবেই শ্রী চৈতন্য মহাপ্রভু 6 বছর ভারতবর্ষের সর্বত্র ভ্রমণ করেছিলেন। কখনো কখনো তিনি এখানে ওখানে ভ্রমণ করে অপ্রাকৃত লীলাবিলাস করেছিলেন এবং কখনো তিনি শ্রীক্ষেত্র জগন্নাথপুরীতে অবস্থান করেছিলেন। জগন্নাথপুরীতে অবস্থানকালে মহাপ্রভু মহা আনন্দে ভক্ত সঙ্গে সংকীর্তন করে এবং শ্রী জগন্নাথ দেবকে দর্শন করে ভগবৎ প্রেম আস্বাদনের লীলাবিলাস করেছিলেন। সূত্রাকারে আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর মধ্যলীলা বর্ণনা করলাম। এখন আমি মহাপ্রভুর অন্তলীলা বর্ণনা করব। হে ভক্তগণ, দয়া করে আপনারা তা শ্রবণ করুন। বৃন্দাবন থেকে নীলাচলে ফিরে এসে শ্রী চৈতন্য মহাপ্রভু 18 বছর সেখানে অবস্থান করেছিলেন এবং সেই 18 বছর তিনি কোথাও যাননি। এই 18 বছর গৌড়ের সমস্ত ভক্তরা প্রতি বছর সেখানে আসতেন এবং 4 মাস সেখানে থেকে মহাপ্রভুর সঙ্গলাভের আনন্দ উপভোগ করতেন। জগন্নাথ পুরীতে শ্রী চৈতন্য মহাপ্রভু নিরন্তর ভগবানের নাম কীর্তন করে ভগবৎ প্রেম আস্বাদনের লীলাবিলাস করেছিলেন। আচণ্ডালে প্রেম ভক্তি দান করে তিনি তাঁর অহৈতুকী কৃপা প্রকাশ করেছিলেন। পণ্ডিত গোসাই, বক্রেশ্বর পণ্ডিত, দামোদর পণ্ডিত, শঙ্কর পণ্ডিত ও হরিদাস ঠাকুর আদি সকলে মহাপ্রভুর সঙ্গে জগন্নাথপুরীতে ছিলেন। জগদানন্দ পণ্ডিত, ভবানন্দ, গোবিন্দ, কাশীশ্বর, পরমানন্দ পুরী ও স্বরূপ দামোদর গোস্বামীও মহাপ্রভুর সঙ্গে ছিলেন। রামানন্দ রায় এবং জগন্নাথপুরীর নিবাসী অন্যান্য ভক্তগণও মহাপ্রভুর সঙ্গে ছিলেন। শ্রী অদ্বৈত আচার্য প্রভু, নিত্যানন্দ প্রভু, মুকুন্দ, শ্রীবাস, বিদ্যানিধি, বাসুদেব ও মুরারি আদি মহাপ্রভুর যত দাস প্রতি বছর তাঁরা জগন্নাথপুরীতে এসে 4 মাস থাকতেন এবং তাঁদের সঙ্গে মহাপ্রভু বিবিধ লীলাবিলাস করতেন। জগন্নাথপুরীতে শ্রীল হরিদাস ঠাকুর অপ্রকট হন। সেই লীলা ছিল অত্যন্ত অদ্ভুত, কেননা মহাপ্রভু স্বয়ং শ্রীল হরিদাস ঠাকুরের অপ্রকট মহোৎসব করেছিলেন। জগন্নাথপুরীতে শ্রীল রূপ গোস্বামী মহাপ্রভুর সঙ্গে পুনরায় মিলিত হন এবং মহাপ্রভু তাঁর হৃদয়ে শক্তি সঞ্চার করেন। তারপর মহাপ্রভু ছোট হরিদাসকে দণ্ডদান করেন এবং দামোদর পণ্ডিত মহাপ্রভুকে বাক্যদণ্ড দান করেন। তারপর শ্রীল সনাতন গোস্বামী পুনরায় মহাপ্রভুর সঙ্গে মিলিত হলেন এবং জ্যৈষ্ঠ মাসের তীব্র রৌদ্র তাপে মহাপ্রভু তাঁকে পরীক্ষা করলেন। তুষ্ট হয়ে মহাপ্রভু শ্রীল সনাতন গোস্বামীকে পুনরায় বৃন্দাবনে পাঠালেন। তারপর অদ্বৈত প্রভুর হস্তে তিনি অদ্ভুতভাবে ভোজন করেন। শ্রীল সনাতন গোস্বামীকে বৃন্দাবনে পাঠাবার পর শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী নিত্যানন্দ প্রভুর সঙ্গে নিভৃতে আলোচনা করেন এবং ভগবৎ প্রেম প্রচার করার জন্য তাকে গৌড়ে প্রেরণ করেন। তার অল্পকাল পরে বল্লভ ভট্ট জগন্নাথপুরীতে এসে মহাপ্রভুর সঙ্গে মিলিত হন এবং মহাপ্রভু তাকে কৃষ্ণ নামের অর্থ বিশ্লেষণ করে শোনান। প্রদ্যুম্ন মিশ্রকে রামানন্দ রায়ের অপ্রাকৃত গুণাবলীর কথা বিশ্লেষণ করে মহাপ্রভু তাকে কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য রামানন্দ রায়ের কাছে পাঠিয়েছিলেন। রামানন্দ রায়ের কনিষ্ঠ ভ্রাতা গোপীনাথ পট্টনায়ককে মহারাজ প্রতাপরুদ্র দণ্ডদান করতে উদ্যত হয়েছিলেন, কিন্তু মহাপ্রভু তাঁকে রক্ষা করেন। রামচন্দ্রপুরী শ্রী চৈতন্য মহাপ্রভুর ভোজনের সমালোচনা করেছিলেন, তাই মহাপ্রভু তাঁর আহারের মাত্রা অধিক পরিমাণে হ্রাস করেন। কিন্তু তা দেখে সমস্ত বৈষ্ণবেরা যখন অত্যন্ত দুঃখিত হন, তখন মহাপ্রভু তাঁর আহারের মাত্রা বর্ধিত করে সাধারণত তিনি যতটা আহার করতেন তার অর্ধমাত্রা রাখলেন। ব্রহ্মাণ্ডের ভিতর 14টি ভুবন রয়েছে এবং সেই 14 ভুবনের সমস্ত জীব মানুষের বেশ ধারণ করে তীর্থযাত্রী রূপে জগন্নাথপুরীতে এসে শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করতেন।
একদিন শ্রী বাসাদি সমস্ত ভক্তগণ শ্রী চৈতন্য মহাপ্রভুর অপ্রাকৃত গুণাবলী কীর্তন করছিলেন। তার নিজের গুণাবলী শ্রবণ করে শ্রী চৈতন্য মহাপ্রভু ক্রুদ্ধ হয়ে তাদের তিরস্কার করে বলেন, তোমরা কৃষ্ণনাম কৃষ্ণগুণ কীর্তন ছেড়ে কি কীর্তন করছো? এভাবেই শ্রী চৈতন্য মহাপ্রভু তখন সমস্ত ভক্তদের তিরস্কার করে ঔদ্ধত্য প্রকাশ না করতে এবং স্বতন্ত্রভাবে নিজের নিজের মন গড়া পথ সৃষ্টি করে সারা পৃথিবীর সর্বনাশ না করতে বললেন। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন আপাত দৃষ্টিতে ক্রুদ্ধ হয়ে তাঁর ভক্তদের তিরস্কার করছিলেন, তখন 10 দিক থেকে কোটি কোটি লোক জয় শ্রীকৃষ্ণ চৈতন্য বলে কোলাহল করছিলেন। অতি উচ্চই স্বরে তারা বলতে লাগলেন, জয় জয় শ্রী চৈতন্য মহাপ্রভু ব্রজেন্দ্র কুমার, সমস্ত জগৎ উদ্ধার করার জন্য তুমি এখানে অবতীর্ণ হয়েছ। হে প্রভু, অত্যন্ত আর্ত হয়ে আমরা বহুদূর থেকে এসেছি, দয়া করে আমাদের দর্শন দিয়ে তুমি আমাদের কৃতার্থ করো। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন মানুষের এই দৈন্যপূর্ণ আবেদন শ্রবণ করলেন, তখন তাঁর হৃদয় দ্রবীভূত হল। অত্যন্ত দয়া পরবশ হয়ে তিনি বাইরে এসে তাদের দর্শন দান করলেন। বাহু তুলে মহাপ্রভু সকলকে হরি হরি বলতে বললেন। তৎক্ষণাৎ হরিধ্বনিতে চতুর্দিক পূর্ণ হল। শ্রী চৈতন্য মহাপ্রভুকে দর্শন করে প্রেমানন্দে সকলের হৃদয় পূর্ণ হল এবং তাকে পরমেশ্বর ভগবান রূপে জেনে তাঁরা তার স্তব করতে লাগলেন। সেই স্তব শুনে শ্রীবাস ঠাকুর ঠাট্টা করে মহাপ্রভুকে বললেন, ঘরে নিজের পরিচয় গোপন রেখে বাইরে কেন নিজেকে প্রকাশ করছো? শ্রীবাস ঠাকুর আরো বললেন, এই সমস্ত মানুষদের কেই কথা শিখালো? এরা কি বলছে? এখন তুমি নিজের হাত দিয়ে এদের মুখ ঢাকো। সূর্য যদি উদয় হওয়ার পর নিজেকে লুকাতে চায় তেমন অসম্ভব, তেমনি তুমি যে তোমার ভগবত্তা গোপন করার চেষ্টা করছো তাও অসম্ভব। শ্রী চৈতন্য মহাপ্রভু উত্তর দিলেন, শ্রীনিবাস, দয়া করে এভাবে বিড়ম্বনা করো না। তোমরা সকলে মিলে আমাকে এভাবে অপদস্থ করো না। এই কথা বলে শ্রী চৈতন্য মহাপ্রভু সকলের প্রতি শুভ দৃষ্টিপাত করে ভাবভন্তরে গেলেন এবং সকলের মনস্কামনা পূর্ণ হল। রঘুনাথ দাস শ্রী নিত্যানন্দ প্রভুর কাছে গেলেন এবং তার নির্দেশ অনুসারে সেখানে দধিচেড়া মহোৎসবের আয়োজন করলেন। শ্রী নিত্যানন্দ প্রভুর আজ্ঞা অনুসারে শ্রী রঘুনাথ দাস গৃহত্যাগ করে জগন্নাথপুরীতে এসে শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণাশ্রয় গ্রহণ করলেন। তখন শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে পারমার্থিক শিক্ষা লাভের জন্য শ্রীরূপ দামোদর গোস্বামীর হাতে সমর্পণ করলেন। তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু ব্রহ্মানন্দ ভারতীর মৃগচর্ম পরিধান করার অভ্যাস ত্যাগ করলেন। এভাবেই 6 বৎসর মহাপ্রভু বিবিধ লীলাবিলাস করলেন। এভাবেই আমি মধ্যলীলার সূত্রসমূহ বর্ণনা করলাম। এখন আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর শেষ 12 বৎসরের লীলাবিলাসের কথা বর্ণনা করব। শ্রীল রূপ গোস্বামী ও শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর পাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে, তাঁদের কৃপা প্রার্থনা করে এবং তাঁদের পদাঙ্ক অনুসরণপূর্বক আমি কৃষ্ণদাস শ্রী চৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি শ্রী চৈতন্য মহাপ্রভুর শেষ লীলার সংক্ষিপ্ত বিবরণ বর্ণনা করে শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার প্রথম পরিচ্ছেদের ভক্তি বেদান্ত তাৎপর্য।